আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ক্লাস 7-এর ম্যাথমেটিক্স লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস মানে জিওমেট্রি, ক্লাস 7-এর জিওমেট্রিটা আমরা আরম্ভ করছি। তো ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। তো জিওমেট্রি সম্পর্কে আমরা সবাই কমই বেশি পরিচিত। তো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের টেট যে আসছে, আসাম টেট হোক, সি টেট হোক বা স্পেশাল টেট হোক, এই সবটার সিলেবাসে কিন্তু এই লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস সম্পর্কিত কিছুটা টপিক রয়েছে, কয়েকটা টপিক রয়েছে। তো আমি যে আজকে ক্লাস 7-এর লেভেলে আলোচনা করব সেটা কিন্তু একেবারে বেসিক লেভেলে আলোচনা করব। আপনাদের টেটের জন্য সেটা খুবই প্রয়োজনীয়। টেটে এগুলি আসে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। লাইন্স মানে কি আর অ্যাঙ্গেলস মানে কি? লাইন্স সম্পর্কে বেশি কিছু ধারণা লাগবে না, কিন্তু অ্যাঙ্গেলস সম্পর্কে আপনার মোটামুটি ধারণা থাকতেই হবে। তো এই অ্যাঙ্গেলস কীভাবে পাই, অ্যাঙ্গেলস কত প্রকার, আর লাইন্স কি, লাইনটা কি, মানে কী লাইন বলতে আমরা কী বুঝি সেটাই আমরা আজকে আলোচনা করব। তো আপনারা যারা টেট দেবেন, স্পেশাল টেট হোক, আসাম টেট, জেনারেল টেট হোক, এলপি হোক বা ইউপি হোক, আপনারা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবেন ভিডিওটা, টিউটোরিয়ালটা। তো আমরা প্রথমে দেখুন এখানে আছে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস। লাইন্স মানে কি? তো আমরা জানি লাইন্স দুই রকম, একটা হচ্ছে কার্ভড লাইন, কার্ভড লাইন বাংলায় বলে বক্ররেখা, যেটা সাধারণত এরকম, এটা একটা বক্ররেখা, বা এটা হচ্ছে একটা বক্ররেখা, এটা হচ্ছে একটা বক্ররেখা, এটা হচ্ছে একটা বক্ররেখা। আরেকটা হচ্ছে স্ট্রেট লাইন, বা যেটাকে বলে সরল রেখা। তো সরল রেখা কীভাবে হয়? একেবারে সোজা হয়। এগুলি হচ্ছে সরল রেখা। হ্যাঁ, এগুলি প্রত্যেকটা হচ্ছে সরল রেখা। তো আমরা লাইন্স বলতে বা রেখা বলতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল রেখা। আমরা এখানে লাইন্স বা রেখা বলতে এই স্ট্রেট লাইন বা সরল রেখা নিয়ে আলোচনা করব। বক্ররেখা নিয়ে আমাদের আলোচনা করার কিছু নেই। আমরা এখন বক্ররেখা নিয়ে আলোচনা করব না। আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন নিয়ে। হ্যাঁ, বক্ররেখা নিয়ে বা এরকম কার্ভ লাইন নিয়ে আলোচনা আছে, সেটা হায়ার লেভেলের ম্যাথমেটিক্সে। দেখুন একটা জিনিস, সাধারণত আমরা একটা টান, এরকম একটা টান বা রেখা পাই, এটা আসলে কি? তো দেখুন এই সম্পর্কে একটা জিনিস হচ্ছে, দেখুন একটা হচ্ছে রেখা, রেখা বা লাইন, বাংলায় রেখা বলে, সেটা হচ্ছে একেবারে সোজা, এই একটা লাইন। দেখুন লাইন বলতে যার শুরু আছে, শুরুও নাই শেষও নাই। একটা লাইন বলতে সেটাকেই বোঝায় যার মানে শুরুও নাই শেষও নাই, নো স্টার্টিং পয়েন্ট এজ ওয়েল এজ নো এন্ডিং পয়েন্ট, এটা হচ্ছে লাইন। আবার বলছি লাইন সেগমেন্ট বা রেখাখণ্ড, বা ইংলিশে বলে লাইন সেগমেন্ট। এই লাইন সেগমেন্ট বলতে হচ্ছে, সেগমেন্ট মানে হচ্ছে একটা অংশ, একটা টুকরো। তো সেটা হচ্ছে একটা রেখাখণ্ড বা লাইন সেগমেন্ট। এই আমি বন্ধ করে দিলাম, তো শুধু এ বি দুটো পয়েন্ট। এখানে দেখুন স্টার্টিং পয়েন্ট এ, এন্ডিং পয়েন্ট বি, যার শুরু আছে শেষও আছে, মানে স্টার্টিং পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্টও আছে। একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে সেটা শেষ হয়ে যায়, এন্ড হয়ে যায়, সেটা হচ্ছে রেখাখণ্ড বা লাইন সেগমেন্ট। আরেকটা হচ্ছে রে, বাংলায় বলে রশ্মি, ঠিক আছে? তো এই রশ্মি বা রে বলতে কি বোঝায়? এটাও একটা রেখার মতো, যার শুরু আছে, যার তখন শুরু আছে কিন্তু শেষ নেই। একটা রশ্মি বা একটা আলোক রশ্মি ধরতে পারেন, এটা হচ্ছে একটা রে, যার শুরু আছে কিন্তু শেষ নাই। এটা টর্চ লাইট যখন আপনি অন করবেন তখন তার শুরু আছে,
যেমন লাইটের যে বাল্ব যেখানে রয়েছে, ক্ষুদ্র বাল্ব, এই বাল্বটা তার মানে স্টার্টিং পয়েন্ট, কিন্তু কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আপনি নির্ধারণ করতে পারবেন না। এই জন্য সেই রে বা রশ্মি এর শুরু আছে কিন্তু শেষ নেই, ঠিক আছে। তো আমরা সাধারণত লাইন সেগমেন্ট আর রে এই তিনটার পার্থক্য বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা অ্যাঙ্গেল সম্পর্কে জানব। আচ্ছা, তো এখন আমরা দেখছি, এখন আমরা কোণ সম্পর্কে জানবো, মানে অ্যাঙ্গেলস বা কোণ। তো এই অ্যাঙ্গেলস কত প্রকার, কীভাবে হয় সেটা আগে দেখি। দেখুন, অ্যাঙ্গেলস বা কোণ হতে বলে যে কোনো দুটা রেখা লাগে, রেখাখণ্ড। এই একটা রেখাখণ্ড ধরলাম, এই আরেকটা রেখাখণ্ড ধরলাম, এটার সাথে তো কোনো সম্পর্ক নেই। যখন আমি একটা রেখাখণ্ডকে আরেকটা রেখাখণ্ডের সাথে সংযোগ করব, তখন এই সংযোগ স্থলে আমার অ্যাঙ্গেল উৎপন্ন হয়। যেমন দেখুন, আমি ওই রেখাটিকে, ওই একটা রেখা আছে না, ওই রেখাটা ওই রেখার সাথে আমি এখানে কি করলাম, জয়েন করলাম। তো এই জয়েনিং পয়েন্টে এটা একটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা না, এই হচ্ছে আমার অ্যাঙ্গেল। তার মানে কি, একটা অ্যাঙ্গেল পেতে হলে আমার মিনিমাম দুইটা লাইন সেগমেন্টস লাগেই, আর দুই লাইন সেগমেন্টস একটা আরেকটার সাথে জয়েন করতে হয়। আচ্ছা, এই যে একটা অ্যাঙ্গেল, এই যে দুটো আমি লাইন সেগমেন্ট পেলাম না, ধরলাম ওই অ্যাঙ্গেলের নাম এ ধরলাম। এই দুটো লাইন সেগমেন্ট যখন আমি একসাথে জয়েন করাবো, তখন সেটা হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টে এসে জয়েন হচ্ছে। তো এই পয়েন্টকে কি বলে, ভার্টেক্স বলে। কি বলে, ভার্টেক্স, বা বাংলায় সেটাকে বলে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বা ইংরেজিতে সেটাকে ভার্টেক্স বলে। এখানে যে একটা কোণ ধরেছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল, বা বাংলায় বলে কোণ। এখানে দুটা রেখাখণ্ড হচ্ছে, এই একটা রেখাখণ্ড, ওই রেখাখণ্ড আমি ধরলাম এল আর ওটা ধরলাম এম। এল আর এম দুটা রেখাখণ্ড মিলিয়ে কি হচ্ছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। আর ওই যে পয়েন্টে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, ওই পয়েন্টকে আমরা ভার্টেক্স বা শীর্ষবিন্দু বলে থাকি। বুঝতে পারছেন তো? আচ্ছা, পরবর্তীতে আমরা দেখব মানে কিছু জিওমেট্রিক্যাল ফিগার্স, যেমন ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, কোয়াড্রিলেটারাল, চতুর্ভুজ, বা এরকম পলিগন, বিভিন্ন সাইডসের পলিগন দেখবো, মানে বহুভুজ আমরা দেখবো, আর সেগুলো নিয়ে আলোচনা করব আস্তে আস্তে। তো আজকে যেহেতু আমাদের টপিকটা লাইন্স আর অ্যাঙ্গেলসে সীমিত, তাই আমরা লাইন্স সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি, এখন আমরা অ্যাঙ্গেল সম্পর্কে আলোচনা করব। তো আমরা বুঝলাম এই যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা, আরও একটা অ্যাঙ্গেল সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। দেখুন, এই একটা লাইন সেগমেন্ট না, ঠিক আছে। আরেকটা আমি লাইন সেগমেন্ট এখানে, এটার উপর ঠিক খাড়াভাবে আমি লাইন সেগমেন্ট কী করলাম, আমি আপতিত করলাম না। তো এই জায়গায় দেখুন দুটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, রাইট সাইডে একটা, লেফট সাইডে আরেকটা, ঠিক আছে। আবার যদি আমি সেটাকে নিচের দিকে কিছু টেনে নেই, তাহলে আরও দুটো উৎপন্ন হচ্ছে, এই একটা হচ্ছে আর এই আরেকটা হচ্ছে না, ঠিক আছে। তো মোটামুটি দেখুন, দুটা রেখাকে যখন আমি একটা আরেকটার সাথে ইন্টারসেক্ট করাবো, এই যে পয়েন্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। তো এই ইন্টারসেক্টিং পয়েন্টে যখন দুটা লাইন সেগমেন্ট একটা আরেকটার সাথে যখন কাট করবে, মানে ছেদ করবে, তখন এই ছেদবিন্দুতে কয়েকটা কোণ উৎপন্ন হবে। তো এই যে কয়েকটা কোণ উৎপন্ন হচ্ছে, একটা চারটা কোণ উৎপন্ন হচ্ছে। তো দেখুন, এই কোণগুলো বিভিন্ন মাপের হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ছোটো বড়ো এরকম বিভিন্ন মাপের কোণ হতে পারে। দেখুন, এই ধরলাম একটা কোণ না, কোণ তো এই আরেকটা কোণ হচ্ছে, এই তো আরেকটা কোণ হচ্ছে। আবার দেখুন, আমি যদি এদিকে যাই, ঠিক উল্টো কোণ আর কি, উল্টোভাবে এটাও তো আরেকটা কোণ হচ্ছে, ঠিক আছে। তো
এই যে বিভিন্ন মাপের কোণ নিয়ে আমরা আলোচনা করছি আজকে। তো যেহেতু দেখুন এই কোণটা থেকে এই কোণটা ছোট, আবার এটা থেকে এই কোণটা একটু বড়, আবার এই কোণ থেকে এই যে উল্টো কোণ যেটা সেটা আরও বড়। তো এই কোণের বিভিন্ন মাপের উপর ভিত্তি করে আমরা কোণগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। তো সেগুলো এখন আলোচনা করছি। তো প্রথমে আসে একিউট অ্যাঙ্গেল। একিউট অ্যাঙ্গেল মানে কি? স্থূলকোণ, সূক্ষ্মকোণ। একিউট অ্যাঙ্গেল মানে বাংলায় বলে সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ বলতে আমরা বুঝি, যখন আমরা সবসময় একটা কথা শুনে থাকি সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল বা সমকোণ মানে কি? যদি ঠিক এইরকম সোজা লম্বালম্বিভাবে একটা রেখা এসে আরেকটা ঠিক হরাইজন্টাল লাইনের উপর যদি একটা ভার্টিক্যাল লাইন, এখানে হরাইজন্টাল লাইন বলতে ঠিক অনুভূমিক মানে একেবারে সোজা লাইন, আর ভার্টিক্যাল লাইন বলতে একেবারে খাড়া লাইন, একটা আরেকটার সাথে জয়েন হচ্ছে না। তো দেখুন এই পয়েন্টে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে দেখুন সোজা, এর মান, এই অ্যাঙ্গেলের মাপ হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের মাপ কি এককে আমরা উপস্থাপন করি, সেটা হচ্ছে ডিগ্রি দিয়ে। এটা হচ্ছে এটার ম্যাগনিটিউড বা এই কোণের মাপ হচ্ছে 90 ডিগ্রি। দিস অ্যাঙ্গেল মেজার্স 90 ডিগ্রি অ্যান্ড ইটস কল্ড রাইট অ্যাঙ্গেল বা বাংলায় বলে সমকোণ। অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি হয় সেটাকে বলে সমকোণ। আচ্ছা, এখন আমরা কিন্তু রাইট অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করলাম না। প্রথমে আসছে সূক্ষ্মকোণ বা একিউট অ্যাঙ্গেল, কিন্তু আমরা রাইট অ্যাঙ্গেল কেন আলোচনা করলাম সেটা এখন বুঝিয়ে দিচ্ছি। দেখুন এই রাইট অ্যাঙ্গেল থেকে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলে যাব, এই অ্যাঙ্গেলে যাব, ঠিক আছে। দেখুন একটা জিনিস, একটা লাইন আমি হরাইজন্টাল লাইন মানে অনুভূমিক একটা রেখা আমি আঁকলাম। দেখুন এই হচ্ছে না আমার রাইট অ্যাঙ্গেল, না মানে ঠিক খাড়াভাবে এটার উপর আপতিত হচ্ছে। যদি এই রেখাটা ঠিক খাড়াভাবে না এসে ওই জায়গা থেকে যদি আসতো, তা ভাবুন তো দেখি, এই জায়গা থেকে আসলে দেখুন এই কোণটা, এই যে একটা কোণ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু এটা সমান না, মানে একটু ছোটো হচ্ছে। তো যে কোণ 90 ডিগ্রি থেকে ছোট হয় সেই কোণকে আমরা কি বলি? একিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। কি যেমন দেখুন এই কোণ হচ্ছে ধরলাম 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, আরেকটা ধরলাম 80 ডিগ্রি, আরেকটা ধরলাম দেখুন 20 ডিগ্রি। তো এদের সবটাই হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমি একটু বাঁকা করলাম, ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা 89 ডিগ্রি। বোঝা যাচ্ছে এটার মতো 90 ডিগ্রি, কিন্তু না, এটা 1 ডিগ্রি কম আমরা ধরলাম, মানে এক্স্যাক্টলি তো আমরা প্রোট্রাক্টর এখানে ইউজ করেছি। তো তাই আমার মানে একটা আনুমানিক কোণের মানগুলো দিয়ে দিলাম শুধু বুঝিয়ে দেওয়ার জন্য। তো যখন এটা 89 ডিগ্রি, আরও 1 ডিগ্রি হলে 90 ডিগ্রি হয়ে যেত, আর 90 ডিগ্রি হয়ে গেলে সমকোণ হয়ে যেত বা রাইট অ্যাঙ্গেল হয়ে যেত না। তো এটা হচ্ছে আপনার 89 ডিগ্রি, মানে এটা হচ্ছে একিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ, ঠিক আছে। আচ্ছা, আমরা সূক্ষ্মকোণ সম্পর্কে এটা পেলাম না। এই হচ্ছে, এগুলো হচ্ছে সবটাই সূক্ষ্মকোণ বা একিউট অ্যাঙ্গেল, যাদের ম্যাগনিটিউড লেস দেন 90 ডিগ্রি বাট গ্রেটার দেন 0 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল আবার আছে কি? হ্যাঁ, 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেল সম্পর্কে আমার এখানে কোনো আলোচনা হবে না, আমাদের কোর্সের মধ্যেও নেই। সেটা কিন্তু আমরা জাস্ট ট্রিকোনোমেট্রিক অ্যাঙ্গেল যেটা, সেগুলির ক্ষেত্রে আমরা 0 ডিগ্রি বা নেগেটিভ ডিগ্রির অ্যাঙ্গেল আমরা দেখতে পাই আর কি। তো সেগুলো নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা নেই, এগুলো নিয়ে আপনি বিলকুল টেনশন করবেন না।
আমরা হচ্ছে সোজাসুজি ভাই সমকোণ, সূক্ষ্মকোণ বা স্থূলকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ এগুলো নিয়ে আলোচনা করছি, যেটা সোজাসুজি আমরা দেখা যায়। এত কমপ্লেক্স ত্রিকোণমিতির দিকে আমরা এখন যাব না, যাওয়ার প্রয়োজন নেই। নেক্সট দেখুন, ওই যে রেখা যেটা, সেটা ঠিক এরকমভাবে লম্বালম্বিভাবে না পড়ে যদি এই দিক থেকে আসতো, সাপোজ একটু বাঁকা হয়ে যদি এরকম আসতো, তাহলে দেখুন এইখানে যে অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে বড় হচ্ছে না, এই কোণ থেকে এই কোণটা একটু বড় হচ্ছে। তো যদি কোনো কোণের মাপ 90 ডিগ্রি থেকে বেশি হয়, সেটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। কিন্তু এটাতে আরেকটা শর্ত রয়েছে, বাট লেস দেন 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে কম কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি যদি হয়, সেই কোণকে আমরা অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ বলবো। ঠিক আছে, তো কয়েকটা স্থূলকোণ আমরা দেখে নেই। এটা হচ্ছে কিন্তু এইটা সমকোণ। একটা স্থূলকোণ এটা হচ্ছে ধরলাম 120 ডিগ্রি, আরেকটা ধরলাম এই জায়গায় পয়েন্ট, এই জায়গায় একটা অ্যাঙ্গেল আছে, ধরলাম 175 ডিগ্রি। 175 ডিগ্রি 180 ডিগ্রি থেকে কম কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি, সেটা হচ্ছে স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল। আরেকটা দেখি, ধরলাম এটা 95 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোটো, তাহলে সেটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। ঠিক আছে, নেক্সট আসছি স্ট্রেইট অ্যাঙ্গেল বা সরল কোণ। আচ্ছা, আপনি মনে করেন এই দিক থেকে একটা রেখাখণ্ড এই পয়েন্টে আসলো, এই দিক থেকে সোজা হয়ে আর একটা রেখাখণ্ড এই জায়গায় আসলো, কি বিষয়টা বোঝা যাচ্ছে না? আচ্ছা, এই দেখুন, এই দিক থেকে একটা রেখা আমি এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। একটা রেখা যদি এইরকম নিতাম, তাহলে একটা এখানে কোণ উৎপন্ন হচ্ছে। রেখাটা যদি আরও একটু ফ্ল্যাটার করি, তাহলে কোণটা বড় হচ্ছে। আরও একটু যদি ফ্ল্যাটার করে নেই, আচ্ছা আরও একটু ফ্ল্যাটার করে নিলে কোণটা আরও একটু বড় হচ্ছে। এরকম আমি ফ্ল্যাটার করতে 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 এক সময় কী হবে, সেটা সোজা, এই লাইনটা একেবারে সোজা হয়ে এই পয়েন্টে মিলবে। এই দিকে যে লাইনটা আসছে সোজা হয়ে, এই দিক থেকেও যে লাইনটা গেছে সোজা হয়ে গেছে। তো এই জায়গায় যে কোণটা উৎপন্ন হচ্ছে এই পয়েন্টে, সেটাকে বলি আমরা সরল কোণ বা স্ট্রেইট অ্যাঙ্গেল, যার মান হচ্ছে 180 ডিগ্রি। কেমনে দেখুন, এই সরল কোণ না, এটার মান হচ্ছে 180 ডিগ্রি। একটা সরল কোণ বা স্ট্রেইট অ্যাঙ্গেলের মান সবসময় 180 ডিগ্রি থাকে, নট লেস নট মোর। একটুও বেশি হবে না, একটুও কম হবে না, সেটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, যেমন ধরলাম এই একটা সোজা লাইন দিলাম, এখানে একটা লাইন সোজাসুজি পড়লো, তো এখানে 90 ডিগ্রি, এই জায়গায় তো 90 ডিগ্রি না, এই কোণটা যদি 90 হয় তো এইটা অবভিয়াসলি 90 হবে। তো 90 প্লাস 90 কী হচ্ছে, 180 হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সরল কোণ বা স্ট্রেইট অ্যাঙ্গেল বুঝলাম। এবার আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ সেটা কি সেটা বুঝবো। তো দেখুন, আমরা যখন এরকম লিখি, এই জায়গায় একটা কোণ হচ্ছে, কিন্তু ঠিক তার অপোজিট, আপনি ভাবুন তার অপোজিট দিকে তো আর একটা অ্যাঙ্গেল হচ্ছে না। আমি এই যে ভিতরের অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিলাম, বাইরের অ্যাঙ্গেলটা আমি নিলাম। এই যে বাইরের অ্যাঙ্গেল, যেটা বাইরের অ্যাঙ্গেল মানে কি, এই দেখুন এই জায়গায় যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, তার ম্যাগনিটিউড, তার যে অ্যাঙ্গেলের যে মান বা ম্যাগনিটিউড রয়েছে, তার রেঞ্জটা কি? তো এ রিফ্লেক্স অ্যাঙ্গেল, an angle said to be a reflex angle if its magnitude is more than 180 degree but less than 360 degree.
একটা কোণের মান যদি 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে যদি কম হয় সেটাকে আমরা বলি রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। তো কি দেখুন, সবসময় একটা একটা কমপ্লিট অ্যাঙ্গেল কমপ্লিট একটা অ্যাঙ্গেল একটা সার্কেল, এই সার্কেলের ভিতর আমরা কমপ্লিট অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। কারণ কি দেখুন, দেখুন এই জায়গায় 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90, এইটাও 90। তো এটা 4টা 90 ডিগ্রি মিলে কত হলো? 360 ডিগ্রি হলো। তো সেটা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল। এই 300 আমরা সিম্পলি যখন অ্যাঙ্গেলের ব্যাপারে কথা বলি তখন দেখতে পারি আমরা যে 360 ডিগ্রির উপর আর কোনো অ্যাঙ্গেল হয় না। আমরা সিম্পলি যদি আমরা অ্যাঙ্গেলের কথা বলি, দেখুন এর উপরে অ্যাঙ্গেল হয় সেটা হচ্ছে অন্য ব্যাপার আর কি। তো আমরা সিম্পল জিওমেট্রিতে আমরা অ্যাকচুয়ালি 0 ডিগ্রির অ্যাঙ্গেল পাবো না, আর ম্যাক্সিমাম আমরা 360 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল পাবো। ঠিক আছে? তো এই যে আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলের এই অ্যাঙ্গেলটা যদি আমার কি হয় 100 ডিগ্রি হয়, তাহলে 360 থেকে 100 মাইনাস করলে আমার কি থাকে? 260 ডিগ্রি না? তো এই অ্যাঙ্গেল যে প্রবৃদ্ধ কোণ সেটার মান হচ্ছে 260 ডিগ্রি, অর্থাৎ এটা কি 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম। তো আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়েছি। আচ্ছা, এখন আমরা দেখব পেয়ার্স অফ অ্যাঙ্গেলস, জোড়া কোণ। জোড়া কোণ মানে কি? জোড়া কোণের মধ্যে দেখুন এক জোড়া কোণ দুইটা কোণ। এই যে দুইটা কোণ টু অ্যাঙ্গেলস, এই দুই কোণ এর কয়েক রকমের হতে পারে। দুই কোণ বা জোড়া কোণ কয়েক রকমের হতে পারে। প্রথমটা হচ্ছে দেখুন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অর পূরক কোণ। বাংলায় সেটাকে পূরক কোণ বলে, আর ইংরেজিতে সেটাকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলে। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অর্থাৎ পূরক কোণ মানে কি? সেটা হচ্ছে দেখুন, যদি দুইটা কোণের মান, দুইটা কোণের যোগফল কি হয় 90 ডিগ্রি হয়, অর্থাৎ এক সমকোণ হয়, তাহলে সেই জোড়া কোণকে আমরা কি বলবো? পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। সাপোজ এখানে একটা কোণ ধরলাম 30 ডিগ্রি, আর একটা কোণ ধরলাম এইটা 60 ডিগ্রি। তো দেখুন 30 প্লাস 60 ইকুয়াল টু 90 কত হচ্ছে? এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হচ্ছে। তো যদি দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হয় অর্থাৎ এক সমকোণ হয়, সেটাকে কি বলে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর পূরক কোণ। If two angles sum up 90 degree, then this pair of angles is called what? Complementary angle. ঠিক আছে? আরেকটা হতে পারে দেখুন, অ্যাকচুয়ালি এই তো আমার 90 ডিগ্রি কোণ হয় না। আচ্ছা, তো ধরলাম এই হচ্ছে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি হবে, তাহলে সেটাও কিন্তু আপনার পূরক কোণ। 45 প্লাস 45 90। তো আবার দেখি, ওটা ধরলাম 30 ডিগ্রি, ওটা ধরলাম 60 ডিগ্রি। তো 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 90 ডিগ্রি। তো আমরা সেই ক্ষেত্রেও দেখলাম সেটা হচ্ছে পূরক কোণ। তার মানে পূরক কোণ বলতে আমরা কি বুঝি, বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে কি বুঝি? যে কোনো দুইটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেগুলোকে দুইটা কোণকে বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা পূরক কোণ। আচ্ছা, এইবার আমরা দেখব পেয়ার্স অফ অ্যাঙ্গেলস জোড়া কোণের মধ্যে 2 নম্বর টাইপটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অর সম্পূরক কোণ। তো এই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা সম্পূরক কোণ মানে কি? আমরা আগে পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের ক্ষেত্রে দেখছিলাম যে কোনো দুটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় সেটাকে বলে কমপ্লিমেন্টারি বা পূরক কোণ। কিন্তু এখানে দেখুন যে কোনো দুটা কোণের মান যদি 180 ডিগ্রি, এক্স্যাক্টলি 180 ডিগ্রি হয়, তাহলে সেই দুইটা কোণকে, সেই জোড়া কোণকে আমরা বলবো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অর সম্পূরক কোণ। যেমন দেখুন, একশো 20 ডিগ্রি
120 ডিগ্রি, আর এটা ধরলাম 60 ডিগ্রি। তো 120 প্লাস 60 ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তো এই দুইটা কোণ হচ্ছে সম্পূরক কোণ। আচ্ছা, ধরলাম এদিক থেকে একটা রেখাখণ্ড আসলো, এদিক থেকে আরেকটা রেখাখণ্ড এই জায়গায় এসে মিলিত হলো, 60 ডিগ্রি ধরলাম, এটা হচ্ছে 120 ডিগ্রি। তো এখানে দেখুন এই দুইটা কোণ হচ্ছে সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ঠিক আছে, যে কোনো দুইটা কোণের মান যদি যোগ করে আমরা 180 ডিগ্রি পাই, সেটাকে আমরা বলবো সম্পূরক কোণ আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। অর্থাৎ কি, 180 ডিগ্রি হলেই সেটা হয় একটা স্ট্রেইট অ্যাঙ্গেল। অর্থাৎ দুইটা কোণের মান মিলে দুইটা অ্যাঙ্গেলে মিলিয়ে যদি আমরা একটা স্ট্রেইট অ্যাঙ্গেল পেয়ে যাই, তো সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে। আচ্ছা ভাই, তো এখন আমরা দেখছি পেয়ার্স অফ অ্যাঙ্গেলস বা জোড়া কোণের থার্ড টাইপ, সেটা হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস আর সন্নিহিত কোণ। বাংলায় সেটাকে সন্নিহিত কোণ বলে। তো আমি বাংলায় লিখছি কারণ দেখুন ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়াম উভয় মিডিয়ামের স্টুডেন্টদের জন্যে, টেটের জন্য তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মানে কি, মানে কি দেখুন একটা জিনিস আমি এক্সাম্পল দিচ্ছি। ধরলাম এই একটা অ্যাঙ্গেল, এই হচ্ছে ধরলাম এটা বি ধরলাম। ঠিক আছে, ওটা এ, ওটা পি, ওটা সি। ঠিক আছে, এখানে দেখুন দুটা অ্যাঙ্গেল আছে, 1 2। তো এই অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলসের ডেফিনেশন কী পেলাম দেখুন, two angles, two angles said to be adjacent if there is a common vertex. common vertex কি, এই জায়গায় একটা বিন্দু আছে না, একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে দেখুন সবটা আর্ম, এগুলোকে আর্ম বলে। এই যে বিসি, পিবি, এবি, এগুলো হচ্ছে আর্মস বা বাংলায় বাহু বলে। তো এই বাহুগুলোর একটা সাধারণ বিন্দু হচ্ছে বি। এই বি পয়েন্টটা মানে কমন ভার্টেক্স। আমি আগেই বলছি ভার্টেক্স মানে কি, যে বিন্দুতে সব রেখা এসে জয়েন্ট হয় সেই বিন্দুকে কী বলে, ভার্টেক্স বা শীর্ষবিন্দু বলে। তো একটা সাধারণ শীর্ষবিন্দু বা একটা কমন ভার্টেক্স থাকে, তো কমন ভার্টেক্স বি পেলাম। আর একটা কমন আর্ম বা সাধারণ বাহু, সেটা হচ্ছে বিপি। এই বিপিটা হচ্ছে কমন আর্ম, এটা এই অ্যাঙ্গেলের জন্য এটা কমন, এই অ্যাঙ্গেলের জন্য এটা কমন। ঠিক আছে, তো একটা কমন আর্ম বা সাধারণ বাহু পেলাম। আর ওই যে কমন আর্মের আইদার সাইডস মানে বোথ সাইডে, আইদার অফ দি কমন আর্মস ও টু সাইডস আইদার অফ দি কমন আর্মস। এই যে পিবি যে রেখা, এই পিবি যে লাইন যেটা রয়েছে, সেটার মানে বোথ সাইড মানে আইদার অফ দি টু সাইডস আইদার অফ দি কমন আর্ম, মানে দুই দিকে দুটা কি আছে, আরও বাহু রয়েছে বা আর্মস রয়েছে। সেই আর্মস বা বাহু মিলে যে দুটা আলাদা আলাদা কোণ উৎপন্ন হয়, সেই কোণকে সন্নিহিত কোণ বলে, বা ইংলিশে আমরা বলি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। তো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল সম্পর্কে আমরা বুঝলাম। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল এরকম তো হতে পারে, এই জায়গায় মিলিত হলো। দেখুন এই পয়েন্টটা দিলাম পি পয়েন্ট, পি পয়েন্টে দেখুন এই রেখা, এই রেখা, এই রেখা একই পয়েন্টে মিলিত হচ্ছে, এই কোণ আর এই কোণ হচ্ছে সন্নিহিত কোণ মানে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, আর এটা হচ্ছে এই উভয় অ্যাঙ্গেলের উভয় কোণের এই সাধারণ বাহু। কারণ দেখুন এই বাহু দিয়ে ওই কোণ উৎপন্ন হচ্ছে, ওই কোণ উৎপন্ন হচ্ছে, মানে একই বাহু দিয়ে। আর এদিকে তার দুই দিকে তো দুইটা বাহু আছে, তো এইগুলোকে আমরা কী বলি, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ বলে থাকি। আচ্ছা, তো পেয়ারস অফ অ্যাঙ্গেলসের যে ফোর্থ ক্যাটাগরি, সেটা হচ্ছে লিনিয়ার পেয়ার বা জোড়ারৈখিক কোণ।
এই লিনিয়ার পেয়ার বা জোড়া রৈখিক কোণ মানে কি? দেখুন, two angles are said to be linear pair if they are adjacent angles formed by two intersecting lines. A linear pair is a pair of adjacent supplementary angles. কিরকম হয় সেটা দেখি। এই একটা ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় দেখুন ওটা ধরলাম 130 ডিগ্রি 50 ডিগ্রি। তো এখানে দেখুন এটা লেখা আছে যে এ লিনিয়ার পেয়ার ইজ এ পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এটাও ঠিক অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের মতো, পি ওটা কিউ ওটা এ ওটা বি ধরলাম, ঠিক আছে। এটাকে অ্যাডজেসেন্ট বলার কারণ কি? দেখুন, আগে আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মানে কি পেয়েছিলাম? মানে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানে একটা আরেকটার কাছাকাছি থাকে, মানে একটার পর আরেকটা অ্যাঙ্গেল। এর জন্য এটাকে আমরা ওয়ান অ্যাঙ্গেল ইজ নেক্সট টু আদার, একটা আরেকটার পরেই থাকে, এই জন্য এটাকে অ্যাডজেসেন্ট বা সন্নিহিত কোণ বলে থাকি। এটা এক ধরনের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। এখানে লেখা আছে পেয়ার অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ফর্মড বাই টু ইন্টারসেক্টিং লাইন্স। তো অ্যাডজেসেন্ট লিনিয়ার পেয়ার হচ্ছে, দেখুন, যে দুইটা কোণ মিলে কোণগুলো কিন্তু একটা আরেকটার পরে হতে হবে। অ্যাডজেসেন্ট হতে হলে কি? একটা কমন ভার্টেক্স, দুটা অ্যাঙ্গেলের একটা কমন ভার্টেক্স থাকবে, একটা কমন আর্ম থাকবে, যেমন পি কিউ একটা কমন আর্ম, আর এই কিউ পয়েন্টটা হচ্ছে কমন পয়েন্ট বা কমন ভার্টেক্স, এই জন্য এটা এত অ্যাডজেসেন্ট হয়েছে না। আর তার দুই দিকে দুইটা আর্মস আছে, যেমন বি কিউ আর এ কিউ দুটা আর্ম তার দুই দিকে আছে, এই যে পি কিউ এর। তো এটাকেও আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলি, কিন্তু এটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের পরেও এটা হচ্ছে লিনিয়ার পেয়ার, কারণ এই দুইটা কোণের মান আমার 180 ডিগ্রি হয়। দুটা কোণ আমি অ্যাড করলে সামটা হয় 180 ডিগ্রি, মানে একটা লিনিয়ার অ্যাঙ্গেল, মানে এটা কি স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে। তো এই লিনিয়ার পেয়ার মানে হচ্ছে জোড়া রৈখিক কোণ, অর্থাৎ যে দুইটা কোণ অ্যাডজেসেন্ট হবে আর ওই দুই কোণটা সাম হবে, মানে যোগফল হবে 180 ডিগ্রি, তো সেটাকে আমরা কি বলবো? লিনিয়ার পেয়ার বলবো, ঠিক আছে। কিন্তু লিনিয়ার পেয়ারও কিন্তু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, অর্থাৎ লিনিয়ার পেয়ার সবসময় অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হয়, কিন্তু সব অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার হয় না। যে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মানে সন্নিহিত কোণের মান 180 ডিগ্রি হবে, সেই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণকে আমরা কি বলবো? কোণ দুটোকে আমরা লিনিয়ার পেয়ার বা জোড়া রৈখিক কোণ বলে থাকবো, ঠিক আছে। তো আপনারা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আর লিনিয়ার পেয়ারের একটা পার্থক্য পেলেন না, অর্থাৎ সব লিনিয়ার পেয়ার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, কিন্তু সব অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার হতে পারে না। আচ্ছা, তো নেক্সট যেটা হচ্ছে পেয়ারস অফ অ্যাঙ্গেলস বা জোড়া কোণের নেক্সট টাইপটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, মানে বিপ্রতীপ শীর্ষকোণ। তো এই বিপ্রতীপ শীর্ষকোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস মানে কি? সাপোজ দুটা লাইন সেগমেন্ট এই ধরলাম, এ বি সি ডি। এ বি আর সি ডি দুটা লাইন সেগমেন্ট, এই দুইটা লাইন সেগমেন্ট ধরলাম, এই পয়েন্টটাকে ও ধরলাম, এই পয়েন্ট বা এই পয়েন্টটার নাম আমরা কি দিলাম? ও দিলাম। তো কি এই দুইটা পয়েন্ট দেখুন, ও পয়েন্ট, এই দুইটা লাইন ও পয়েন্টে কি করলো? ইন্টারসেক্ট করলো, কাটাকাটি করলো। তো এখানে দেখুন চারটা কোণ উৎপন্ন হচ্ছে, এই একটা হচ্ছে, তার ঠিক অপোজিটে এইটা হচ্ছে, ঠিক আছে, এই একটা হচ্ছে, আর তার ঠিক অপোজিটে ওইটা হচ্ছে। ওটাকে 1 ধরলাম, 2 ধরলাম, 3 ধরলাম, 4 ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস মানে কি? এই 1 আর 3 হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেল 1 অ্যান্ড
অ্যাঙ্গেল 30 অপোজিটে 3 আছে 3 এগেইন অ্যাঙ্গেল 2 অ্যান্ড 30 অপোজিটে 2 এর অপোজিটে অ্যাঙ্গেল 4 আছে অ্যাঙ্গেল 4 এগুলো হচ্ছে ভার্টিক্যালি পেয়ার্স অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস পেয়ার্স অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস মানে বিপরীত শীর্ষকোণে এক জোড়া 1 আর 3 এক জোড়া 2 আর 4 আরেক জোড়া। তো তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখুন আরেকটা বৈশিষ্ট্য কি বা ক্যারেক্টার কি all vertically opposite angles are equal vertically pair of vertically all pairs of vertically opposite angles are equal that means কি ওই অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 হচ্ছে ইকুয়াল এগেইন অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4 হচ্ছে ইকুয়াল সমান ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস মানে বিপরীত শীর্ষকোণগুলো কি হয় পরস্পর সমান থাকে। তো আমরা এই যে ফিগার যেটা দেখছি এই চিত্র যেটা এই চিত্রের উপর আমরা আগের প্রিভিয়াস যে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম মানে কয়েকটি অ্যাঙ্গেল টাইপ নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আবার আমরা এই রিভিউ করতে পারি। তো কি হচ্ছে দেখুন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তো আমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে বিপরীত শীর্ষকোণ অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা মানে বিপরীত শীর্ষকোণ। এখন দেখুন 1 আর 2 এই যে অ্যাঙ্গেল 1 আর 2 এটাকে আমি একটা স্ট্রেট লাইন ধরলাম এই জায়গায় একটা 180 ডিগ্রি অর্থাৎ সরলকোণ হচ্ছে আর এই যে রেখাটা এই সরলকোণকে দ্বিখণ্ডিত করছে যদিও সমানভাবে না এই একটা কোণ এই একটা কোণ অর্থাৎ অ্যাঙ্গেল 1 অ্যান্ড অ্যাঙ্গেল 2 এই দুইটা কোণ আবার লিনিয়ার পেয়ার হচ্ছে না লিনিয়ার পেয়ার আমরা আগে লিনিয়ার পেয়ার তো পেয়েছিলাম না দেখুন এইটা তো এই জায়গায় কি একটা এই দুইটা কোণে মিলে আমার 180 ডিগ্রি হচ্ছে না আর এই পয়েন্টে দেখুন কমন পয়েন্ট ওই অ্যাঙ্গেলের কমন পয়েন্ট ওই অ্যাঙ্গেলের কমন পয়েন্ট মানে ভার্টেক্স আর ওই লাইনটা লাইন সেগমেন্টটা ওই অ্যাঙ্গেলের জন্য আর ওই অ্যাঙ্গেলের উভয়টার জন্য কমন মানে সাধারণ। তো এটা আমার লিনিয়ার পেয়ার হচ্ছে এগেইন আমি এটাকে বলতে পারি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল 1 আর 2 মানে একটার পর আর একটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। আবার দেখুন 2 আর 3 অ্যাডজেসেন্ট হচ্ছে অ্যাঙ্গেল 2 অ্যান্ড অ্যাঙ্গেল 3 অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল প্লাস লিনিয়ার পেয়ার এইটা আর এইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আর লিনিয়ার পেয়ার। দেখুন আমি এটুকু বাদ দিলাম মানে আপাতত আমি এইটুকু বাদ দিলাম না। তো দেখুন আমি এই লাইনটা ধরলাম আর এইটা ধরলাম উপরেরটা আমি বাদ দিলাম। তো এখানে দেখুন এই একটা অ্যাঙ্গেল এই দুইটা অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রি হয় আর এটা হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেলের কমন আর্ম আর এই পয়েন্টটা হচ্ছে উভয় অ্যাঙ্গেলের উভয় কোণের কমন ভার্টেক্স। তো সেটাও আমার লিনিয়ার পেয়ার বা আমি বলতে পারি কমন আর্মস আর কমন অ্যাঙ্গেলের কথা বললে কমন ভার্টেক্সের কথা বললে আমরা কি বলি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল না। তো এটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আর এই যে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মানে সন্নিহিত কোণের মান 180 ডিগ্রি হয় 2 আর 3 তো এই জন্য এটাকে লিনিয়ার পেয়ার বলতে পারি লিনিয়ার পেয়ার না। আবার দেখুন অ্যাঙ্গেল 3 4 লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল 3 অ্যান্ড অ্যাঙ্গেল 4 হচ্ছে লিনিয়ার পেয়ার 3 আর 4 মিলে দেখুন সিমিলারলি 180 ডিগ্রি হবে না এটা আমরা স্ট্রেট লাইন ধরলাম না 180 ডিগ্রি হবে। আবার এইটাকে যদি স্ট্রেট লাইন ধরি তো এই জায়গায় দুটো অ্যাঙ্গেল আছে 180 ডিগ্রি দুটো অ্যাঙ্গেলের মান হচ্ছে 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল কি হয় অ্যাঙ্গেল 4 অ্যান্ড অ্যাঙ্গেল 1 হচ্ছে সিমিলারলি লিনিয়ার পেয়ার আর এটাকে আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলও বলতে পারি ঠিক আছে কারণ আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের ক্যারেক্টারিস্টিক এগুলোতে পাই আর লিনিয়ার পেয়ারেরও ক্যারেক্টারিস্টিক পাই ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখব অ্যাঙ্গেলস অ্যাবাউট এ পয়েন্ট একটি বিন্দুর মানে চতুর্দিকের যে কোণসমূহ কীরকম হয়। ধরলাম এই একটা বিন্দু পয়েন্ট তার চারদিকে কীরকম পয়েন্ট অ্যাঙ্গেলস হয় দেখুন আমি ওই বিন্দু দিয়ে একটা রেখা টানলাম আবার ওই বিন্দুর উপর ওদিক থেকে একটা রেখা টানলাম ঠিক আছে আগের মতো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস যেরকম হচ্ছে ঠিক একই রকম কিন্তু কনসেপ্টটা একটু আলাদা যেহেতু এটা আমি অন্য কনসেপ্টের ব্যাপারে আলোচনা করছি যদিও এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলসের মতো হচ্ছে ঠিক আছে কারণ একটা বিন্দুর আপনি চতুর্দিকে যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় সেটা ম্যাপে দেখানোর উদ্দেশ্য
কেননা আপনি ওই দিক থেকে তো আর একটা রেখা টানতে পারবেন। কারণ দেখুন, একটা বিন্দু দিয়ে অসংখ্য রেখা আঁকা যায়। কি, একটা বিন্দু দিয়ে অসংখ্য রেখা আপনি আঁকতে পারবেন, ড্র করতে পারবেন। ইউ ক্যান ড্র infinite lines through a point, but you can draw only one line segment through 2 points. তো একটা বিন্দু দিয়ে যদি অসংখ্য লাইন ড্র করা যায়, তাহলে দুইটা বিন্দু দিয়ে কত লাইন ড্র করা যাবে? কনফিউজড না? দুটা বিন্দু দিয়ে মাত্র একটা লাইন ড্র করতে পারবেন। একটা বিন্দু একটা বিন্দু, আপনি দুইটা বিন্দু আপনি কি করেন, জয়েন করেন, তো একটাই লাইন হচ্ছে না বা একটাই স্ট্রেট লাইন হচ্ছে, তো আর তো পারবেন না। আর ওদিক থেকে যদি আমি নেই, তো এটা কিন্তু আমার আলোচনার বাইরে, যেহেতু এটা স্ট্রেট লাইন না, এটা হচ্ছে কার্ভড লাইন। তো আমি তো এখানে স্ট্রেট লাইনের কথা বলছি ভাই। তো দুটা বিন্দু দিয়ে একটি মাত্র রেখা অঙ্কন করা যায়, কিন্তু একটি বিন্দু দিয়ে আপনি অসংখ্য রেখা অঙ্কন করতে পারবেন। সিমিলারলি আমি ওই দিক থেকেও তো আমি একটা রেখা অঙ্কন করতে পারি, ওই দিক থেকে তো আমি আরেকটা রেখা অঙ্কন করতে পারি। তো একটা বিন্দু দিয়ে আপনি অসংখ্য লাইন ড্র করতে পারবেন। কিন্তু তার এই যে বিন্দু দিয়ে, এই বিন্দুর চতুর্দিকে যতটা কোণ উৎপন্ন হবে, দেখুন যতটা আপনি লাইন ড্র করবেন, প্রতিটা লাইনে 4টা করে অ্যাঙ্গেল আপনাকে উৎপন্ন করে দেবে। কিন্তু যতটাই লাইন ড্র করুন আর যতটাই কোণ উৎপন্ন হোক, সবটা কোণের যোগফল আপনার 360 ডিগ্রি হবে, এর বেশি হবে না। কিন্তু এই জন্য এটাকে কমপ্লিট অ্যাঙ্গেল বলে। কি বলে? একটা পয়েন্ট বা বিন্দুর চতুর্দিকে যে অ্যাঙ্গেল যেগুলো হবে, সেগুলোর সাম বা যোগফল হবে 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণ বা 2 সরল কোণও বলতে পারবেন। 2 সরল কোণ মানে 2 স্ট্রেট অ্যাঙ্গেলস অ্যান্ড অর 4 রাইট অ্যাঙ্গেলস। ঠিক আছে, তো দেখুন আমি কোনগুলো পেলাম না। আচ্ছা, ধরলাম এই পয়েন্ট দিয়ে ওইখানে পয়েন্ট ধরলাম, এই লাইন, এটা দেখুন সোজাসুজি কাটাকাটি করলো, মানে ঠিক লম্বালম্বিভাবে। তো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তো 90, 4টা 90 ডিগ্রি, তো কি হচ্ছে 360 ডিগ্রি হচ্ছেই। তো আপনি যতটা লাইন ড্র করেন আর যতটা অ্যাঙ্গেল হোক, সবটা মিলে আপনার 360 ডিগ্রি হবে, এর থেকে কম হবে না, বেশও হবে না। তো এটাই হচ্ছে অ্যাঙ্গেলস অ্যাবাউট এ পয়েন্ট। একটি বিন্দুর চারদিকের কোণসমূহ মিলে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তো আপনার বিভিন্ন ধরনের, ভাই আপনার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া জরুরি। আপনার কোয়েশ্চন কীরকম দিবে, আপনার কোয়েশ্চন যে সেট করে সেই বলতে পারবে, সেই জানে কীরকম কোয়েশ্চনটা করবে। কিন্তু আপনি যে প্রত্যেকটা কোয়েশ্চনের আনসার মুখস্থ করবেন আর যাবেন, এরকম হয় না ভাই। কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। আপনার কনসেপ্ট যদি ভালো থাকে, তাহলে কোয়েশ্চন যেরকমই করুক না কেন আপনি আনসার করতে পারবেন, কারণ আপনার কনসেপ্ট ক্লিয়ার। তো আপনাকে যদি বলে একটা বিন্দু দিয়ে কতটা রেখা অঙ্কন করা যায়, আপনি বলবেন অসংখ্য রেখা অঙ্কন করা যায়। দুটা বিন্দু দিয়ে কতটা রেখা অঙ্কন করতে পারবেন, এই একটা বিন্দু একদম, তো মাত্র একটাই। ভাই দুটা বিন্দু দিয়ে মাত্র একটা রেখায় ড্র করতে পারবেন। ঠিক আছে, আবার দেখুন একটা বিন্দুর চতুর্দিকে যে কোণ উৎপন্ন হয়, সেগুলোর মোট মান কত হয়? 360 ডিগ্রি। ঠিক আছে, লিনিয়ার পেয়ার মানে কি? এটা হচ্ছে এক ধরনের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, যে দুটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম আপ হয় আপ টু 180 ডিগ্রি, মানে এক স্ট্রেট অ্যাঙ্গেল হয়, সেটা হচ্ছে লিনিয়ার পেয়ার। ঠিক আছে, অবটিউজ অ্যাঙ্গেল মানে কি? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, সেটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল বা সমকোণ মানে কি? যে কোণের মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তো এইরকমভাবে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। আচ্ছা, আপনাকে যদি বলে যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, নট ইকুয়াল, বোথ, নান অফ দি অ্যাবভ, তাহলে কী দিবেন? তো আনসারটা হবে প্রথমটা, ইকুয়াল। ভার্টিক্যালি অপোজিট পেয়ারস অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আর ভিডিওটি বেশি লম্বা না করে এখানেই শেষ করলাম। পরবর্তীতে আমি
ওই টপিকের রিলেটেড এক্সারসাইজ 5.1 মানে ওটা চ্যাপ্টার 5 হয়, 5.1 আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।